সংসার ধর্ম করে স্ত্রী পুত্র পেয়ে আমরা সবাই ভগবানকে ভুলে যাই। আমরা ভগবানকে সেবা দেই কেমন করে? ছোট একটি থালা একটা বাতাসা দিতে গিয়ে যদি দুখানা পড়ে যায়, একটা বার তুলে রাখি আগামীকালের জন্য। গোবিন্দ ঘোষ গোপীনাথের চাঁদ বদন দেখতে দেখতেই গোবিন্দ ঘোষ দেহত্যাগ করেছিলেন। তারই মৃত্যুর পরে স্বয়ং ভগবান গোপীনাথ পুত্র গোপীনাথের রূপ ধারণ করে নিজে মুখাগ্নি করেছিলেন, পিণ্ডদান করেছিলেন। এটা কোনো গল্প নয় বাবা, বাস্তব কথা। হরিবল। মহাপ্রভু গোবিন্দ ঘোষ, এনারা ছিলেন তিন ভাই, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ আর বাসুদেব ঘোষ। এনার তিনজনই অত্যন্ত সুমধুর কণ্ঠের কীর্তন করতেন, তাতে মহাপ্রভু খুশি হতেন। তা মহাপ্রভু যখন সন্ন্যাসে যাচ্ছিলেন, যাওয়ার সময় গোবিন্দ ঘোষকে বলেছিলেন, গোবিন্দ তুমি অগ্রদ্বীপে ফিরে যাও, ফিরে গিয়ে বিবাহ করে সংসার ধর্ম করো। প্রভু তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, আমি কি নিয়ে থাকবো? প্রভু বলো আমি কি নিয়ে বাঁচবো? চিন্তা করো না গোবিন্দ, আমি সদা সর্বদা তোমার কাছেই থাকবো, তুমি অগ্রদ্বীপে ফিরে যাও। অগ্রদ্বীপে ফিরে এসে স্বয়ং গোপীনাথের ভজন সাধন শুরু করলে। এদিকে প্রভু চলে গেছে, তো সেই দুঃখে সেই কষ্টে দিবানিশি শুধু হা গৌর প্রাণ গৌর বলে কাঁদে। গ্রামের ভক্তগণ দেখলেন তার তো আপন বলতে কেহ নাই, সে দিবানিশি হা গৌর প্রাণ গৌর বলে কাঁদছে, তাকে বিবাহ দেওয়ার প্রয়োজন। গোবিন্দ ঘোষকে বিবাহ দিলেন। বাবা বিবাহের আগে 4 বার করে গোপীনাথের সেবা দিতেন। বিবাহ হলো, জীবন স্ত্রী এলো, স্ত্রীকে পেয়ে একবার গোপীনাথের সেবাটা কমে গেল। এটাই তো হয়, সংসার ধর্ম করে স্ত্রী পুত্র পেয়ে আমরা সবাই ভগবানকে ভুলে যাই। কিছুকাল পর ওই গোবিন্দ ঘোষ গোপীনাথকে ডেকে বলে, গোপীনাথ ও গোপীনাথ, একটি পুত্র সন্তান তুমি আমায় দাও গোপীনাথ, যাতে আমার মৃত্যুর পরে আমার মুখাগ্নি করবার মতো কেউ থাকে, আমার পিণ্ডদান করবার মতো কেউ থাকে। গোপীনাথ কৃপা করে একটি পুত্র সন্তান দান করলেন। আদর করে গোবিন্দ ঘোষ নিজের পুত্র সন্তানের নামও রাখলেন গোপীনাথ। মানে আজ থেকে আমার 2টো সন্তান, একটি আমার পুত্র গোপীনাথ আর একটি হচ্ছে মন্দিরের গোপীনাথ। বলুন তো বাবা, ভগবানকে আমরা যতই পুত্র বলি, পুত্রের ভালোবাসা আর ভগবানের ভালোবাসা কি কোনোদিন এক হয়? হয় না। পুত্র পেয়ে আর একবার গোপীনাথের সেবা কমে গেল। আমরা ভগবানকে সেবা দেই কেমন করে? ছোট একটি থালা একটা বাতাসা দিতে গিয়ে যদি দুখানা পড়ে যায়, একটা বার তুলে রাখি আগামীকালের জন্য। ছোট্ট একটি আপেলের কুচি নইলে শশার কুচি, একটা বাতাসা দেব, তাই বেলা গড়ে 3টে বেজে যায়, কিন্তু সেবা দেওয়ার কথা মনে থাকে না। কিন্তু নিজের সন্তানের বেলায় একটা বাতাসা দিলে কি পেট ভরবে বাবা?
বাতাসা আর সন্তানের বেলায় পাত্র পরিপূর্ণ করে সেবা দেয়। অনুরাগ হলো আমার গোপীনাথী। গোবিন্দ, তুই তো বলেছিলি তোর দুটো সন্তান, একজনের বেলায় পাত্র পরিপূর্ণ করে সেবা দিস, আর আমার বেলায় একটা বাতাসা। ওরে, যে করে আমার আশ তারে করি আমি সর্বনাশ, যে না ছাড়ে আমার পাশ তারে করি দাসের দাস, আর যে হয় আমার দাসের দাস তারে দেই যে আমার গোবিন্দ, তুই আমার কেমন ভক্ত হয়েছিস, তোকে যে একটু পরীক্ষা করতে হবে। স্ত্রী পুত্র নিয়ে ভালোই দিন যাচ্ছিল বাবা, হঠাৎ একদিন তার স্ত্রী সৌদামিনীর মৃত্যু হয়ে গেল। স্ত্রীর মৃত্যু হয়েছে, অতটা কষ্ট পাইনি মনে, কেননা জগতে আমার কেউ থাকবা না থাক, আমার পুত্র তো আছে। ভগবান দেখলেন এই পুত্র রাখলেও আমার প্রতি ওর অনুরাগ জন্ম নেবে না, ওকে সর্বহারা পথের কাঙাল বানিয়ে দেব। দেখি কাঙাল হয়েও আমায় মনে রাখে নাকি আমায় ভুলে যায়। স্ত্রী মারা যাওয়া ঠিক 1 মাস পর, মাত্র 3 দিনের জ্বর হয়ে ওই পুত্র গোপীনাথের মৃত্যু হয়ে গেল। ওরে আমার বুকে গোপীনাথ গোপীনাথ বলতে বলতে ভগবান গোপীনাথের চরণে আছাড় খেয়ে পড়েছে। গোপীনাথ, এ কি করলে তুমি? প্রথমে আমার স্ত্রীকে কেড়ে নিলে, আজ আমার পুত্রকেও তুমি কেড়ে নিলে। গোপীনাথ, বলো এই দুঃখ আমি কোথায় রাখবো? কেন দিলে, আর কেন বা আমার পুত্রকে তুমি কেড়ে নিলে? বাবা, এই জগতে সব থেকে ভারী বোঝা কি জানে? সব থেকে ভারী একজন পিতার কাঁধে তার সন্তানের শেষ যাত্রা। এর মতো ভারী আর জগতে কিছুই নয়। যে সন্তানের কাঁধে পিতার শেষ যাত্রা হবে, সেই পিতার কাঁধে যদি সন্তানের শেষ যাত্রা হয়, এ যে কত যন্ত্রণা, কত দুঃখ একমাত্র এই পিতাই বুঝতে পারে। গোপীনাথের মন্দিরে গিয়ে চরণে আছাড় খেয়ে পড়েছে। গোপীনাথ, এ কি করলে তুমি? গোপীনাথ, প্রথমে আমার স্ত্রীকে কেড়ে নিলে, আজ আমার পুত্রকেও তুমি কেড়ে নিলে। গোপীনাথ, এত ক্ষুধা তোমার, এত ক্ষুধা, তুমি যখন আমার সব কিছু কেড়ে নিলে, আমি কথা দিলাম গোপীনাথ, আর কখনো কোনোদিন তোমার কাছে আমি আসবো না।
কখনো আমার দুঃখের কথা আমি তোমায় জানাবো না, কোনো দিন আমি তোমায় ডাকবো না। ভগবান মনে মনে বললেন, গোবিন্দ তুই না ডাকলে আমি কোনোদিন তোর কাছে যাব না। তবে যেদিন একবার গোপীনাথ বলে ডাকবি, আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আমি ছুটে আসিব। ডাকার মতো ডাকিতে পারো। গোবিন্দ ঘোষ ঘরে ফিরে এসে ধুলাই গড়া করে দি, হা পুত্র বলে কাঁদছে। অনাহারে অনিদ্রায় 1 সপ্তাহ কেটে গেল। জল পিপাসায় কণ্ঠ স্তব্ধ হয়ে যাচ্ছে। আকুল কণ্ঠে নিজের পুত্র গোপীনাথের নাম ধরে ডাক দিয়েছি, গোপীনাথ, ও গোপীনাথ, একটু জল দিয়ে জানা বাবা। ওরে জলের জন্য যে আমার বুকটা ফেটে যায় গোপীনাথ, একবার জল দিয়ে যা। যেই না গোপীনাথ বলে ডাক দিয়েছে, গোপীনাথ কি আর থাকতে পারে? তিনি সব সইতে পারে, কিন্তু কোনদিন ভক্তের নয়ন জল সইতে পারে না। দয়াল দয়ামা ওগো দয়ামা, একবার কৃপা করো না। আমার বলিতে বলে ডাক দিয়েছেন স্বয়ং মন্দিরের গোপীনাথ। একটি পাত্রে করে জল এনে গোবিন্দ ঘোষের কাছে গিয়ে ডাক দিয়েছে, বাবা, ও বাবা, তুমি আমায় ডাকছো বাবা? এই দেখো আমি তোমার জন্য জল এনেছি। কে কে তুমি? আমার তো পুত্র নাই, আমার তো কেহ নাই, কে তুমি আমায় বাবা বলে ডাকছো? বাবা, তুমি আমায় চিনতে পারছো না বাবা? আমি যে তোমার মন্দিরের গোপীনাথ। গোপীনাথ? হ্যাঁ বাবা, তুমি তো বলেছিলে তোমার 2 সন্তান। যদি কোনো পিতার 2 সন্তান থাকে, একটা সন্তান যদিও মারা যায়, তাই বলে কি সেই পিতা তার অন্য সন্তানকে কি খেতে দেয় না, আদর করে না? তোমার একটি পুত্র মারা গেছে তো কি হয়েছে?
আমি তো আছি। তুমি আমাকে এতদিন অনাহারে রেখে দিলে বাবা। গোপীনাথ, বাবা বলে যখন আমায় ডাকছো, পারবে পারবে আমার মৃত্যুর পরে আমার মুখাগ্নি করতে? পারবে আমার ক্রিয়াকর্ম করতে? ভগবান বললেন, বাবা তুমি কি জানো না, জগতে কেউ নাই যার আমি ভগবান যে আছি তা। আমি কথা দিলাম, তোমার যেদিন যাওয়ার সময় হবে, কেউ যদি তোমার কাছে না থাকে, আমি নিজে তোমার পুত্র রূপ ধারণ করি আমি তোমার কাছে গিয়ে দাঁড়াবো। ওগো গোপীনাথ, আরে যখন পুত্র রূপে আমার পাশে এসে দাঁড়াইবে, আমার প্রাণ পাখি উড়ে যাওয়ার কালে, সেদিন তোমার চরণ দুটি হৃদয়ে ধরে আমি কি করিব জানো? আমার হৃদয়ে ধরিব তোমার দুটি চরণ গো। আমার হৃদয়ে দয়াল চরণ আর নয়নে হেরিব সাদা তোমার সচা দোয়া বদন গো। গোবিন্দ হরে নয়ন দয়াময় ফিরিব সদা তোমার সচাদব সেদিন যেন চরণ ছাড়া আমায় করো না গো। সেদিন গোপীনাথ চরণ ছাড়া আমায় কোনো তোমার ওই চরণে
নাই। তোমার ওই চরণে হ্যালো আমার যেন বদলাগাড়ি মালতী দিদি, বদলাগাড়ি মালতী দিদি, আপনাকে কুমুটির লোক খুঁজছে। ছাড়াই আমার বদলা গাড়ির মালতী দিদি করো সঙ্গে না গো। শঙ্করের ছেলে আছে নাকি? শঙ্করের বাবা তার ছেলেকে খুঁজতেছে। নিতাই গৌর হরিব দয়াবা ও তোমার ওই ছোট আমার মতি থাকে দয়া হরিব যেন চরণ ছাড়া আমায় করা না গো। প্রভু আমায় যে কুলে জনম দাও না কেন, প্রতি জন্মে জন্মে যেন পাই আমি তোমার চরণ, আমি তোমার চরণ পাই বা না পাই, ওই ভবীর বাজারে গিয়ে যেন ভক্তের চরণ ছাড়া করো না গো। যেন ভক্তের চরণ ছাড়া আমায় করো না গো। ওই ভক্তের চরণ ছাড়া করো না গো। ভক্তের চরণ ছাড়া আমায় করো না গো। আমি যে কত জনমে ওগো প্রভু গো আমি কত জন্মে আমি অপরাধী ওগো দয়াময় যেন তোমার এই ভক্তির চরণ ছাড়া আমায় করা না গো। ওগো রইল দাসে গোবিন্দ ঘোষ গোপীনাথের চাঁদ বদন দেখতে দেখতেই গোবিন্দ ঘোষ দেহত্যাগ করেছিলেন। তারই মৃত্যুর পরে স্বয়ং ভগবান গোপীনাথ পুত্র গোপীনাথের রূপ ধারণ করে নিজে মুখাগ্নি করেছিলেন, পিণ্ডদান করেছিলেন। এটা কোনো গল্প নয় বাবা, বাস্তব কথা। 450 বৎসর ধরে অগ্রদ্বীপে ভগবান এই মধু সংক্রান্তির দিন বা কৃষ্ণ একাদশের দিনে এই যে শ্রাদ্ধ কাজ ভগবান নিজে স্বয়ং ক্রিয়াকর্ম করেছিলেন, এই অনুষ্ঠানটা প্রতিপালিত হয়। এমনকি চৈত্র মাস পড়লে আমার গোপীনাথকে রাজ পোশাক পরানো হয় না, সাদা ধুতি আর হব্বিষণ্ণ সেবা দেওয়া হয়। যেমন বাবা মা মারা গেলে সন্তান হব্বিষণ্ণ সেবা করে, যেমন কাপড় পরিধান করে, ভগবানকে ঠিক তেমন করেই সাজানো হয়। আপনারা অগ্রদ্বীপে যাবেন, গিয়ে দেখে আসবেন। তাই ভগবান বললেন এ জগতে যে আমার চরণে আত্মনিবেদন করে দেয়, যে আমার হয়ে যায়, আমি জনমের মতো তার হয়ে যায়। হরি 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 বল
হরি বল হরি বল